এক দেশে এক ন্যায়পরায়ণ রাজা বাস করত। এই রাজ্যের রাজা রানী ছিল দুজনই খুব ভালো মানুষ। তাদের ছিল এক সুন্দরী রাজকন্যা। তাদের মেয়েটি ছিল রূপে গুণে ভরপুর। মেয়েটির সবচেয়ে বড় গুণ ছিল সে ছিল পর্দানশীল, সে ছিল বিনয়ী, ধার্মিক, আল্লাহওয়ালা এবং নামাজি। সে রাজ্যের সবার জন্য নয়নমণি। রাজকন্যা হওয়া সত্ত্বেও তার ছিল না কোনো অহংকার। সে সবার সাথে এসে কথা বলতো, কারো প্রতি ঘৃণা ছড়াতো না। সে সবাইকে ভালোবাসত। রাজ্যের সবাই রাজকন্যার প্রশংসায় পঞ্চমুখ। এত বিনয়ী, এত সুন্দর, এত ভদ্র রাজকন্যা যেন পৃথিবীতে আর একটিও নেই। তার প্রজ্ঞা ও মিষ্টি ব্যবহারে রাজ্যের সবাই বিমোহিত। একজন নারী যে কত সুন্দর হতে পারে তার দৃষ্টান্ত এই রাজকন্যা। মনে হয় আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি হুরকে এই পৃথিবীতে রাজার ঘরে পাঠিয়ে দিয়েছেন। রাজকন্যার রূপ ও গুণের কথা এই রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়ে, যার কারণে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজা, রাজকুমার, বীর যোদ্ধারা রাজকন্যাকে বিয়ে করার জন্য রাজার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। তাই রাজা রানী তার একমাত্র কন্যাকে নিয়ে খুব চিন্তিত। তার মেয়ে তো বড় হয়েছে, এখন তো তাকে বিয়ে দিতে হবে, কিন্তু কার সাথে বিয়ে দিবেন? পাত্রের যোগ্যতা কি দেখবেন? ধন সম্পদ, নাকি চেহারা, নাকি শিক্ষাগত যোগ্যতা, নাকি বীরত্ব? রাজা রানী খুব চিন্তায় পড়ে গেলেন। এত সুন্দর একটা মেয়ে, যার তার হাতে তো তুলে দেওয়া যায় না। হঠাৎ রানী একটি বুদ্ধি বার করলেন। রানী রাজাকে বললেন, মহারাজ, পাহাড়ের ওই পাদদেশে একজন দরবেশ বাস করে, আপনি সেখানে যান। আমি শুনেছি তিনি খুব আল্লাহওয়ালা, আল্লাহর প্রিয় পাত্র। তিনি একটা হয়তো সুপরামর্শ আমাদের দিবেন। রানীর কথা মতো রাজা চলে গেল সেই দরবেশের কাছে এবং তাকে সালাম জানিয়ে তার সমস্যার কথা খুলে বলল। দরবেশ সব কিছু শুনে মিলে একটি পরামর্শ দিলেন। তিনি বললেন, তুমি সেই পাত্রের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিবে। দেখবে যে আজ থেকে 40 দিন পর্যন্ত যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরওয়ালার সাথে পড়বে, তুমি তাকেই তোমার মেয়ের পাত্র হিসেবে সিলেকশন দেবে এবং তার সাথেই তোমার মেয়ের বিয়ে দিবে। কারণ মানুষ যুদ্ধ করে দেশ জয় করতে পারে, কিন্তু তাকবীরওয়ালার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে না। মনে রাখবে, এটি বড় কঠিন কাজ, এটি সবাই অর্জন করতে পারে না, কিন্তু যে এই কঠিনকে সাধ্য করতে পারবে সেই হবে তোমার মেয়ের জন্য যোগ্য পাত্র। আর এর মধ্যেই থাকবে আল্লাহ তাআলার রহমত আর খায়ের বরকত। রাজা দরবেশের কাছ থেকে পরামর্শ নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসলেন এবং রানীকে সব কিছু খুলে বললেন। রানী রাজাকে পরামর্শ দিলেন। তিনি বললেন, আমরা দরবেশের পরামর্শ মতেই আমরা আমাদের মেয়েকে বিয়ে দেব। আপনি আজ থেকেই অনুসন্ধান শুরু করুন যে আমাদের গ্র্যান্ড মসজিদে কে 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরওয়ালার সাথে 40 দিন পর্যন্ত পড়ছে। যে এই কঠিন কাজটি সমাধান করতে পারবে, আমরা তার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। রাজা রানী তাদের রাজকন্যার বিয়ে নিয়ে যখন কথাবার্তাগুলো আলোচনা করছিল, ঠিক সে সময় রাজপ্রাসাদের পিছন দিয়ে হেঁটে যাচ্ছিল এক চোর এবং সে যেতে যেতে রাজা রানীর কথাগুলো শুনে ফেলল এবং সে ভাবল, বাহ, ভালোই তো, আমি যদি 40 দিন জামাতে তাকবীরওয়ালার সাথে নামাজ পড়তে পারি, তাহলে আমাকে আর চুরি করা লাগবে না। আমি রাজকন্যা এবং রাজ্য দুটি পেয়ে যাব। তাহলে আমি আর চুরি করব কেন? আজ থেকে আমি নামাজ পড়া শুরু করব। কথা যা কাজ তা। চোর আজকে রাতে আর চুরি করলো না, সোজা বাড়ি ফিরে গেল। তারপরে তার গাট্টি গুট্টি নিয়ে সোজা মসজিদে চলে গেল। ফজর থেকে শুরু হলো তার 40 দিনের মিশন। সে 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে জামাতে পড়া শুরু করলো। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো যে নামাজ শেষ করে সবাই মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু এই চোর মসজিদ থেকে বের হয় না। সে সারাক্ষণ মসজিদে থাকে এবং আল্লাহ তাআলার জিকির করতে থাকে। বাদশাহ খুব শক্তভাবে
নজরদারি শুরু করলো এবং দু একদিনের মধ্যেই বাদশার চোখে ধরা পড়ল যে এক চোর নিয়মিত তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে এবং সে মসজিদ থেকে বাইরেও যায় না। চোরটি এতই বিখ্যাত ছিল যে রাজ্যের কিছু কম বেশি সবাই তাকে চিনত। রাজাও চোরটিকে প্রথম দেখাতেই চিনে ফেলল। রাজার অন্তরে ভয় ধরে গেল। চোরটা যদি এইভাবে নিয়মিত নামাজ পড়তেই থাকে তাহলে তো শেষ পর্যন্ত আমার মেয়েকে এই চোরের সঙ্গেই বিয়ে দিতে হবে। এটা কখনোই সম্ভব নয়। রাজা খুব ভয় পেয়ে গেল এবং বাড়ি ফিরে গিয়ে রানীকে সব কথা খুলে বলল। রানী রাজাকে সান্ত্বনা দিয়ে বলল, মহারাজ, আপনি কোনো টেনশন করবেন না। হয়তো চোর দু একদিন নামাজ পড়বে, সব ঠিক হয়ে যাবে, সে আবার চলে যাবে। হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে এলাকায় আসছে। আপনি কোনো টেনশন করবেন না। আমার মেয়েকে চোরের সঙ্গে বিয়ে দিতে হবে না। আপনি একদম টেনশন করবেন না। কিন্তু রাজার মনে ভয় বাসা বেঁধে ফেলল। সে মসজিদে যায়, চোরকে দেখে, তারপর বাসায় ফিরে এসে ক্যালেন্ডারে দাগ দেয়। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। রাজার মধ্যে ভয় আরও বেশি করে আঁকড়ে ধরল। চোর কোন অবস্থাতেই মসজিদ থেকে বের হয় না। সবসময় সে জিকিরে ফিকিরে থাকে, দাঁড়িয়ে থেকে নফল নামাজ পড়ে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে। এইভাবে সে সময় পার করতে লাগলো এবং 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে জামাতে পড়তে থাকলো। কিন্তু রাজার সন্দেহ আস্তে আস্তে বাস্তবে রূপ নিতে শুরু করলো। দেখতে দেখতে 39 দিন কেটে গেল। এবার রাজা রানী ভীষণ ভয় পেয়ে গেল। তাহলে কি সত্যই আমার সন্তানকে একজন চোরের সঙ্গে বিয়ে দিতে হবে? রানীও ভয় পেয়ে গেল। রানী রাজাকে পরামর্শ দিল, মহারাজ, আপনি আবারও দরবেশের কাছে যান এবং সব কিছু খুলে বলুন। রাজা রানীর কথা মতো দরবেশের কাছে ছুটে গেল এবং দরবেশকে সব কিছু খুলে বলল। দরবেশ রাজাকে জানালো যে আপনি ভয় পাচ্ছেন যে আপনার কন্যাকে চোরের সঙ্গে বিয়ে দিতে হবে, কিন্তু মহারাজ, আমার ভয় হচ্ছে যে চোর আপনার মেয়েকে বিয়ে করবে কিনা। সুতরাং যান, যে দেখেন, চোরকে বিয়ের প্রস্তাব দিয়ে দেখেন। যদি চোর আপনার মেয়েকে বিয়ে করতে চায় তাহলে তো খুবই ভালো, আপনি ধন্য। আর যদি চোর আপনার মেয়েকে বিয়ে করতে না চায় তাহলে এর চেয়ে আর খারাপ কিছু হতে পারে না। পারলে চোরের হাতে পায়ে ধরে আপনার মেয়েকে চোরের সাথে বিয়ে দেন। রাজা তো দরবেশের কথা শুনে খুবই অবাক হয়ে গেল। রাজা প্রাসাদে ফিরে এসে সব কথা রানীকে জানালো। রাজা রানী দুজনই তো ভীষণ অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব। যাই হোক, রানী নিজ হাতে কিছু খাবার রান্না করলো এবং পরের দিন রাজাকে দিয়ে খাবারগুলো চোরের কাছে পাঠালো। রাজা চোরকে খাবারগুলো দিল এবং চোরকে নিরিবিলি জায়গায় ডেকে নিয়ে রাজা বলল, আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একজন ধার্মিক ছেলে খুঁজতেছি, আর আমার দৃষ্টিতে তুমি হলো সেই ধার্মিক ছেলে। তাই তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে আমি খুশি হব। চোর বলল, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, এটা সত্য, প্রথমের দিকে আমি আপনার মেয়েকে বিয়ে করার জন্যই মসজিদে প্রবেশ করেছিলাম, কিন্তু এখন তা আর সম্ভব নয়, কারণ আমি এতদিন রবকে চিনি নাই, রবের ইবাদতও করি নাই। আর এই 40 দিনে রবের ইবাদত করতে গিয়ে আমি রবকে চিনে গেছি। তাই আমি চাই আমার বাকি জিন্দেগি রবের ইবাদত করেই কাটিয়ে দেব। মহারাজ, আমার বাড়ি গাড়ি সংসার কোনো কিছুই ভালো লাগছে না, তাই আমাকে ক্ষমা করবেন। আপনি আপনার রাজকন্যাকে অন্য কোথাও বিয়ে দেন মহারাজ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এই বলে চোর রাজাকে ফিরিয়ে দিল। রাজা প্রাসাদে ফিরে এসে সব কথা রানীকে বলল। রানী তো ভীষণ অবাক হয়ে গেল এবং রানী বলল, মহারাজ, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। দেখুন মহারাজ, নামাজ কীভাবে একজন চোরকে বুজুর্গ বানিয়ে দিল। মহারাজ, এই চোরের সঙ্গে আমরা আমাদের মেয়েকে বিয়ে দেব। আপনি দরবেশের কাছে আবারও যান এবং দরবেশকে সব কিছু খুলে বলুন এবং যেভাবেই হোক এই চোরের সঙ্গে আমাদের মেয়ের বিয়ের ব্যবস্থা করুন, কারণ সত্যি এই চোরের চেয়ে আর ভালো পাত্র আমরা পাবো না। রাজা রানীর কথা মতো আবারও দরবেশের কাছে গেল এবং দরবেশকে সব কিছু খুলে বলল এবং দরবেশকে অনুরোধ করলো
যেভাবে হোক এই চোরের সঙ্গে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। এরপর দরবেশ নিজে এসে চোরকে অনেক বোঝালো এবং সেই সাথে রাজা ও রানী চোরকে অনুরোধ করল। পরিশেষে চোর রাজা রানীর অনুরোধে এবং দরবেশের কথায় রাজি হলো এবং রাজকন্যাকে বিয়ে করল। সত্যিকার নামাজ শুধু শারীরিক ক্রিয়া নয়, বরং নামাজ এমন একটি ইবাদত যা বান্দার অন্তরকে পবিত্র করে, তাকওয়া বাড়ায় এবং গুনাহ থেকে রক্ষা করে। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।